আসসালামু আলাইকুম। দেখেন ভাই, রাষ্ট্র কিন্তু মজার বিষয় না। রাষ্ট্র যে চালাক, বিএনপি চালাক, আওয়ামী লীগ চালাক, এনসিপি চালাক, জামাত চালাক বা অন্তর্বর্তী সরকার চালাক, রাষ্ট্র রাষ্ট্রের মতো চলতে হইব। রাষ্ট্রের নেতা যিনি আসুক তাকে তার মতন করে শক্ত হতে হবে। আগে ঘর শক্ত করেন, ঘর নিরাপত্তা দেন, ঘরের সড়ক নিরাপত্তা দেন, নারীর নিরাপত্তা দেন, চাকরির নিরাপত্তা দেন, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা সবগুলো নিরাপত্তা দেন। তারপরে গিয়ে বাইরের সাথে আলাপ আলোচনা করেন। কারণ কমর যদি শক্ত না হয়, পৃথিবীতে আপনি কোনো দেশে গিয়ে যতই মিটিং করেন, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তান সারা বিশ্বের যত দেশে যাক, হ্যাঁ, কোনো লাভ নাই। কারণ পাকিস্তানের নিজের গোড়া কোনো শক্ত নাই। এই জন্য পাকিস্তান কয়েকদিন পর পর আমেরিকার থেকে ডোনেট করে অনুদান নেয়, সাহায্য সহযোগিতা নেয়। কয়েকদিন চীনের থেকে নেয়, কয়েকদিন রাশিয়ার থেকে নেয়, কয়েকদিন ভারতের থেকে নেয়, কয়েকদিন বাংলাদেশের থেকে নেয়, এই জন্য সেজনের থেকে নেয়। তো আজকে যে এপিসোডে যে আগুন লাগলো, গতকালকে লাগলো, এটার পরে থেকে তো অনেক সচেতন হয়ে যাওয়ার কথা। বাংলাদেশে কোনো যদি ভারতের কোনো থেকে থাকে, এগুলোকে সবগুলাকে একটাও যেন না থাকে, সবগুলোকে বিদায় দেওয়া উচিত। সবগুলোকে বিদায় দেওয়া উচিত। কারণ আমরা আমাদের দেশে যুদ্ধ করার জন্য দেশ ধ্বংস করার জন্য যুদ্ধের দরকার নেই। আমাদের দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা কেউ না কেউ মারা যাচ্ছে। এরপরে হচ্ছে গিয়া আগুন লেগে মারা যাচ্ছে। কিছুদিন আগেও তো 2 দিন আগেও তো এই যে ঢাকাতে মারা গেল 16 জন, এটা নিয়ে সারা বিশ্বে নিউজ হয়েছে। তো ওইগুলোর পরে এখানে উন্নত বিষয় আমাদের দেশের চিন্তাভাবনা, কথাবার্তা, চালচলন হচ্ছে এশিয়া কেন্দ্রিক। উন্নত দেশের সাথে চললে মানুষের চিন্তাভাবনা, কথাবার্তা, চালচলন দেখে দেখেও মানুষ শিখে, দেখে দেখেও বুঝে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কী করতেছে আমি এগুলো বুঝতেছি না। এগুলা কিছুই এগুলা একটা বিষয় হইতে পারে না। এই যে এপিসোড যে ধ্বংস হইলে এখন মিডিয়াগুলো একদম পুরা লাইভ করতেছে। এগুলো তো কোনো এইগুলো নিয়ে কয়জন জামাত 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 কি এই সরকারকে দোষারোপ করতেছে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি তারা এই পর্যন্ত কোনো পোস্ট দিচ্ছে? পোস্ট দেয় নাই। কারণ দেয় নাই কি, দেয় নাই করে কারণ এগুলো নিয়ে তো কোনো বিষয় না। কিন্তু পড়ে থাকবো আমাদের মিডিয়াগুলো, পড়ে থাকবো রিপন মিয়ার পিছনে, পড়ে থাকবো পরিমণের পিছনে, পড়ে থাকবো শাকিব খানের পিছনে, কে কী করলো না করলো। কিন্তু দেশের যেটা সম্পদ, দেশের যেটা রিজিক, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, যেটা দেশ চলে, মিডিয়াগুলো সবচেয়ে বড় চলে। মিডিয়াগুলোতে স্পন্সর হয়, মিডিয়ার মানুষগুলো যে চাকরি হয়, বেতন হয় মানুষের। যে এই যে কর্মীগুলো মারা গেছে, এই কর্মীগুলোর ভাগ্য শেষ হইলো, হ্যাঁ, এগুলো শুধু কর্মীগুলো শেষে বিভিন্ন মালিকগুলো কত বেশি গেছে না। তো এগুলো নিয়ে অনেক কথা বলা উচিত। এগুলো নিয়ে এখন থেকে বাংলাদেশের ইনফ্লুয়েন্সারগুলো, ইউটিউবারগুলো যেন ধ্রুব রাঠের মতন কয়েকজনের কথা বলে, এগুলো নিয়ে প্রচুর কথা বলা উচিত। এখন না বলার ভবিষ্যৎ